ছাতার মতন পুরো একদম খেজুর চারিদিকে ফুলে আছে। বুঝতে পারছি না এই খেজুরের কত রকম জাত আছে। যারা এদেশে আসেনি তারা আসলেই অবাক হয়ে যাবে। কি বলবো, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই রকম। এটা নিয়ে আমার 3বার ওমানে আসা, ওই মুহূর্তে দেখিনি। তো শুধু একটা গাছে নয়, প্রত্যেকটা গাছে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। যাই হোক, মালিক খুব ভালো। আমার যা দেখে খুব আনন্দ হচ্ছে, কিংবা খুব খুশি হলাম আমি। বন্ধুরা, গুড মর্নিং। আমি শম্ভুনাথ। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যখন বর্ষাকাল কিংবা গরমকালে আমরা ছাতা ফুটিয়ে নিয়ে, আমরা ছাতা খুলে নিয়ে আমরা যাই রোদ কিংবা বর্ষা রোদ করার জন্য। হ্যাঁ, তো এখানে হচ্ছে গরম ছায়া রোদ করার জন্য আমাদের খেজুর গাছ, আমাদের যে খেজুর আছে না, খেজুরই ছাতারই মতন পুরো ছায়া দিচ্ছে। তাহলে মনে করেন তাহলে কীরকম ধরনের খেজুর ফলেছে, যে মানুষ মানে দেখলে যে যারা এদেশে আসেনি তারা আসলেই অবাক হয়ে যাবে। তো এটা নিয়ে আমার 3বার ওমানে আসা। তো আমি এর আগের বারেও 2009 কিংবা 2015তেও এসেছিলাম, কিন্তু যে প্লেসে এসেছিলাম, যে এরিয়াতে এসেছিলাম, কিন্তু এই রকম ধরনের ফসল কিংবা এই রকম ধরনের খেজুর আমি ওই মুহূর্তে দেখিনি। তো আজকে যে মুহূর্তটা, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই রকম যে ছাতার মতন পুরো একদম খেজুর চারিদিকে ফুলে আছে। হ্যাঁ, আমি এটা কোনোদিনই কল্পনা করতে পারিনি। তো যাই হোক, এটা আমি আনন্দ উপভোগ করছি, কিংবা আমাদের বন্ধুদেরকে আমি শেয়ার করব। তো আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, শুধু একটা গাছে নয়, প্রত্যেকটা গাছে দেখুন, এই একটা গাছ, এই একটা গাছ, এই দেখেন, এই একটা গাছ, এই একটা গাছ দেখছেন, এই দেখেন পুরো ছাতার মতো। হ্যাঁ, দেখেছেন। তারপরে তো কাছের গুলো তো আছেই, নিচের গুলো তো আছেই। দেখেন নিচের গুলো, দেখেন কি বলবো, আমার যা দেখে খুব আনন্দ হচ্ছে, কিংবা খুব খুশি হলাম আমি। হ্যাঁ, যাই হোক, মালিক খুব ভালো, আমাকে বাউন্ডারির ভিতরে ঢুকতে দিয়েছে। তো খুবই ভালো লাগছে। ছুটির দিনটা আজকে ভালোই কাটলো, কিংবা কাটছে। তো এই দেখুন গাছের মধ্যে কত দেখবো, এক সে এক সাইজ আছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা গোল। হ্যাঁ, বুঝতে পারছি না এই খেজুরের কত রকম জাত আছে। হ্যাঁ, শুধু আমরা তো সেই ছোটোবেলায় দেখেছিলাম ওই আমাদের জমিনের ধারে কিংবা কোথায় জঙ্গলে একটা আধটা গাছ দেখতাম। তো তাতেই আমরা মারপিট করতাম ছোটোবেলায়। খেজুর গুঁড়োতে গেলে মারপিট করতাম, এই এটা আমার খেজুর, ওই ওটা আমার খেজুর। কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আর আজকে এই খেজুর গাছের তলায় সেই অনুভূতিটা করছি। তো বন্ধুরা, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।